আমি স্পষ্টভাবে বলতে চাই যে সকলের পাশে থাকে না, এরকম বাজারে যদি লোক দেখে যে সবার পাশে আছে, সে কারুর পাশে নেই। এত টাইম নেই ভাই আমাদের, আমরা বাংলা পক্ষ, ঠিক আছে? আচ্ছা, প্রাণের লিচু ড্রিঙ্কস দেখেছেন এখানে? দেখেছেন নিশ্চয়ই। সেটা বন্ধ হয়নি কেন? আচ্ছা, আপনি মনে করেন যে বাংলাদেশের বাজারে পশ্চিমবঙ্গের বাঙালির তৈরি কোনো কিছু পাওয়া যায়? দেখান তো একটা ফটো। আচ্ছা, আপনি মনে করেন প্যালেস্টাইন হোক, গাজা হোক, ইসরায়েল হোক, যা হোক, সেখানে এই পশ্চিমবঙ্গের বাঙালি ভালো আছে না খারাপ আছে এই নিয়ে কোনো কেউ গলা ফাটাচ্ছে এই মুহূর্তে? জীবনে গলা ফাটিয়েছে, তাদের কিছু এসে যায়? ভাই, একতরফা আলগা প্রেমিকদের কিন্তু অবস্থা খুব ফালতু হয়, ঠিক আছে? চুল ফুল কমে যায় কিন্তু কেউ পাওয়া যায় না। এই যে এখানে অনেকে আছেন পূর্ববঙ্গীয় অরিজিন, ভিসা ছাড়া এসছেন, ঢুকে পড়েছেন তো, এবং আমি সহনাগরিক, আজকে ঢুকতে পারছে না, চেকপোস্ট দিয়ে সেখানকার নিপীড়িত হিন্দু বাঙালিকে ঢুকতে দিচ্ছে না বিএসএফ, কারণ সেই মতো অর্ডার দিয়েছে অমিত শাহ। প্রথমবারের মতো ইতিহাসে প্রথমবার পূর্ববঙ্গের হিন্দু বাঙালি নিপীড়িত হলে ভারতে আসতে পারছে না। 1971 সালের পর থেকে সারা বিশ্বে হিন্দু বাঙালির ওপর সর্ববৃহৎ গণহত্যা কোন রাষ্ট্রে হয়েছে, কোন ধর্মের মানুষ করেছে? উত্তর হচ্ছে ভারতে হয়েছে, আসামে, এবং হিন্দু ধর্মাবলম্বী মানুষ করেছে, কিন্তু তারা বাঙালি ছিল না। মিছিল না অ্যাকশন, ডায়লগ না অ্যাকশন? বাংলা পক্ষের স্পষ্ট দাবি অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। আমি এবার গর্গকে ডেকে নেব, যে গর্গ চর্চা করে একদিকে হিন্দি ভাষী, অন্যদিকে উর্দু ভাষী, মধ্যখানে বাঙালি, অর্থাৎ যারা বাংলায় আমরা কথা বলি, আমরাই এখন ক্রমশ সংখ্যালঘু হয়ে পড়ছি। এবং অবশ্যই সেখানে বাংলাদেশ আসবে, প্যালেস্তাইন আসবে, ভিয়েতনাম আসবে, এবং অবশ্যই গর্গ তার মতো করে বক্তব্য রাখবে। বাংলায় একটা ম্যাগাজিন বেরোতো কয়েক বছর আগে, এখন বন্ধ হয়ে গেছে। বাংলায় বেরোনো অনেক জিনিসই তো বন্ধ হয়ে যাচ্ছে। ভ্রমণ সঙ্গী, দেশ বিদেশ ভ্রমণ করা যেত, ঠিক আছে? আমি শুধু দেখছিলাম, নির্দিষ্ট কেউ না, প্রায় সকলেই আপনাদের ভারত ভ্রমণ করালেন, এশিয়া ভ্রমণ করালেন, এমনকি মধ্য এশিয়া ভ্রমণ করালেন, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকাটা কোনো কারণে বাদ গেছে, এগুলো ভ্রমণ করালেন। আমি স্পষ্টভাবে বলতে চাই যে সকলের পাশে থাকে না, এরকম বাজারে যদি লোক দেখে যে সবার পাশে আছে, সে কারুর পাশে নেই। এত টাইম নেই ভাই আমাদের, আমরা বাংলা পক্ষ, ঠিক আছে? মাথায় টাইম লিমিটেড, পৃথিবীতে সময় লিমিটেড, স্বজাতিকে দিয়ে যাব, আমরা এটা বিশ্বাস করি। আমরা বাংলার পক্ষে, খুব স্পষ্ট। এবং এই বাংলায় যে মানুষরা রয়েছে, বাংলা বলতে আমরা এই পশ্চিমবঙ্গের কথা বলছি, তাদের স্বার্থ, তাদের নিরাপত্তা, এর যে প্রশ্নগুলি, এগুলি আমাদের কাছে একমাত্র প্রশ্ন। এই যে পশ্চিমবঙ্গে তথা এই ভারতে বাঙালিদের এখন বাংলাদেশি বলে নিপীড়িত করা হচ্ছে ভারত জুড়ে। কদিন আগে বাংলা পক্ষ থেকে আমরা ধর্মতলায় অবস্থান করলাম, হরিয়ানায় দক্ষিণ 24 পরগনার সাবির মল্লিককে পিটিয়ে মেরে দিয়েছে। আচ্ছা, এইখানে সব এত কাঁদুনি হলো না, নানা পৃথিবীর কারা কারা কত খারাপ আছে। আচ্ছা, আপনি মনে করেন প্যালেস্টাইন হোক, গাজা হোক, ইসরায়েল হোক, যা হোক, সেখানে এই পশ্চিমবঙ্গের বাঙালি ভালো আছে না খারাপ আছে এই নিয়ে কোনো কেউ গলা ফাটাচ্ছে এই মুহূর্তে? জীবনে গলা ফাটিয়েছে, তাদের কিছু এসে যায়? ভাই, একতরফা আলগা প্রেমিকদের কিন্তু অবস্থা খুব ফালতু হয়, ঠিক আছে? চুল ফুল কমে যায় কিন্তু কেউ পাওয়া যায় না, ঠিক আছে? এরকম সারা জীবন কেটে যায় এরকম। তাই একটু নিজের দিকে তাকানো যাক আমাদের। ঘরের খেয়ে বনের মোস্তানোর মতো টাইম নাই। এখানে একটা পজিটিভ কথা বলতে চাই। কদিন আগে পশ্চিমবঙ্গের যে বিধানসভা, সেখানে সর্বদলীয় একটি প্রস্তাব পাশ হয়েছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু বাঙালির নিরাপত্তা এবং অ্যাকশন দাবি করে।
তাতে এখানে যে বিধায়ক আছেন সেও ছিলেন, থেকে শুরু করে শাসক দল তো ছিলই, তাদেরই আনা প্রস্তাব, বিরোধী দল তারাও ছিল। অর্থাৎ পশ্চিমবঙ্গে আমরা সকলে, আমাদের জনপ্রতিনিধি যারা, যাদের মাধ্যমে আমরা আমাদের কথা বলি যে আমরা এটা চাই, আমরা এটা বলে ফেলেছি, এটাই বিধানসভার প্রস্তাবনা। এর পরের স্টেপ কি? ভারতীয় সংবিধান অনুযায়ী আমরা পররাষ্ট্র জিনিসটা কেন্দ্রীয় সরকারকে 100% ন্যস্ত করেছি, 99% না, 100% ন্যস্ত করেছি। তাহলে পশ্চিমবঙ্গ সরকার শুধু না, পশ্চিমবঙ্গের জনগণ সর্বসম্মতভাবে বলে দিয়েছে আমরা এই 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 চাই, তাহলে বাজছে কোথায়? একটু আগে বলা হলো পশ্চিমবঙ্গের মানুষ বাঙালি, তারা নাকি বাংলাদেশে হেভি ব্যবসা করছে, সব ভাবতে হবে, সব ট্রেড ফ্রেড বন্ধ করার জন্য নাকি ভাবতে হবে। আচ্ছা, প্রাণের লিচু ড্রিঙ্কস দেখেছেন এখানে? দেখেছেন নিশ্চয়ই, সেটা বন্ধ হয়নি কেন? আচ্ছা, আপনি মনে করেন যে বাংলাদেশের বাজারে পশ্চিমবঙ্গের বাঙালির তৈরি কোনো কিছু পাওয়া যায়? দেখান তো একটা ফটো। আমি কিন্তু আপনাকে দেখিয়ে দেব ভারতের গুজরাটি বা মারোয়ারিদের তৈরি প্রোডাক্ট কিন্তু সেখানে পাওয়া যায়। একদম বনগাঁয় চলে যান, বেশি দূর যেতে হবে না, একদিন সকালে বর্ডারে দাঁড়িয়ে থাকবেন, এই যে কন্টেনারগুলো যায়, একটাও মাল পশ্চিমবঙ্গের কোনো বাঙালি পাঠাচ্ছে? ড্রাইভারগুলো দেখবেন, ট্রান্সপোর্ট, একটাও পশ্চিমবঙ্গের কোনো বাঙালি ইনভলভ আছে? হ্যাঁ, পশ্চিমবঙ্গের বাঙালি ইনভলভ আছে বনগাঁয়। কোথায় জানেন? যদি বনগা বর্ডার কেউ ক্রস করে, বনগা স্টেশন থেকে পেট্রাপোল অব্দি টোটো, এবং ওইখানে যে অপেক্ষা করবে ক্রসিং এর জন্য সেখানে চায়ের দোকান, এমনকি ওখানে মানি এক্সচেঞ্জও যেটা হয় সেখানকার ফাইন্যান্সিং মারোয়ারিরা করে। এইটা হলো বাস্তব। আর একটু আগে আপনাকে বলা হলো না বেড়ে যাবে ভারত, আমি এটা দেখেছিলাম, একটা আমাদের এটা ওই টালিগঞ্জের দিকেই একটা ম্যাপ দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ থেকে, ভারতের ম্যাপ, মানে বৃহৎ অখণ্ড ভারতের ম্যাপ। সেটা মোটামুটি ইরান ফিরান থেকে শুরু হচ্ছে, হ্যাঁ, এদিকে ফিলিপিন্স, ওদিকে মানে তিব্বত, তলায় ইন্দোনেশিয়া। আমি একটা ক্যালকুলেশন করেছিলাম, এই পুরো ম্যাপটার উপর গেরুয়া রং করেছে। আমি ক্যালকুলেশন করেছিলাম এটা একটা হিন্দু সংখ্যালঘু এলাকা, ঠিক আছে, পুরোটা নিলে বিশ্ব হিন্দু পরিষদ, বুঝতে পেরেছেন? তো এই ম্যাপ দেখে আপনার, এই ম্যাপ হোয়াটসঅ্যাপে হলো, আপনার হেভি চার্জ হবে, নদিয়ার মাটিতেও চার্জ হবে। নদিয়ার 160 একর জমি এই বাংলাদেশকে দিয়ে দিয়েছে বিএসএফ। হ্যাঁ, বিএসএফ। কবে? সেপ্টেম্বর মাসে। এই জামাতে ইসলামী সমর্থিত ইউনূস সরকার যখন ক্ষমতা পেয়ে গেছে, তারপর শেখ হাসিনা হটে যাওয়ার পর পেট্রাপোল সীমান্তে শুভেন্দু অধিকারী গেছেন, ভারত বাংলাদেশ ট্রেড আটকাতে। সেই জায়গায় অমিত শাহ গেছেন ল্যান্ড পোর্ট টার্মিনাল উদ্বোধন করতে, যেখান থেকে ট্রেড হবে। সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ছাড়ো। অবশ্যই অদ্ভুত। এবং লাস্টে একটা কথা বলতে চাই, হ্যাঁ, আমাদের সময়টা তো ওই রকম হয়ে যাচ্ছে, একদম বৃহৎ ম্যাপের আকার ধারণ করছে। একদম লাস্ট, ঠিক আছে, একটা রুটি খাবো ভাগাভাগি করে ঢুকতে দেব না, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবার কথাটা হচ্ছে, প্রথম কথা আমাদের ভাতের থালার ব্যাপার, এত রুটি ভাগ করার কোনো দরকার নেই, ঠিক আছে? আমরা একটি নদীমাতৃক বাংলা, এটা গমের দেশ না, এটা চালের দেশ। এবং একই সঙ্গে এটা মাথায় রাখা দরকার, এই নেহেরু, ইন্দিরা গান্ধী খুব গুরুত্বপূর্ণ। ইন্দিরা গান্ধী পাকিস্তানকে অর্ধেক করেছিল, নরেন্দ্র মোদী বাংলাদেশকে বাড়িয়ে দিয়েছে, যেটা বললাম। সেখানকার খবরের কাগজ দেখবেন, বৃদ্ধি পেল বাংলাদেশ। আপনাকে এখানে যেটা স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের, সেটা হেডলাইন। এই মোদী আমলে কখনো হয়নি। বাংলাদেশ 47 থেকে 2015 অবধি বাংলাদেশের আয়তন বৃদ্ধি পায়নি, এইবার পেয়েছে। কিন্তু যেটা বলতে চাই,
এই যে এখানে অনেকে আছেন পূর্ববঙ্গীয় অরিজিন, ভিসা ছাড়া এসছেন, ঢুকে পড়েছেন তো, এবং আমি সহনাগরিক, আজকে ঢুকতে পারছে না, চেকপোস্ট দিয়ে সেখানকার নিপীড়িত হিন্দু বাঙালিকে ঢুকতে দিচ্ছে না বিএসএফ, কারণ সেই মতো অর্ডার দিয়েছে অমিত শাহ। প্রথমবারের মতো ইতিহাসে প্রথমবার পূর্ববঙ্গের হিন্দু বাঙালি নিপীড়িত হলে ভারতে আসতে পারছে না। আমাদের মাইনে করা লোকজন আটকাচ্ছে কেন্দ্রীয় সরকারের। এবং একদম শেষে বলতে চাই যে বাংলাদেশের বাজার বাঙালি নাকি দখল করবে পশ্চিমবঙ্গের, এই স্বপ্ন দেখিয়ে গেলেন। বাংলা পক্ষ তো বলছে আগে আমরা বড় বাজারটা দখল করি, সেটাই তো বাঙালির হাতে নেই। অবশ্যই ধন্যবাদ। এই কল্যাণী এক্সপ্রেসওয়ের দুপাটটা তো বাঙালির হাতে রাখতে হবে, তাই না? তবে না বাংলাদেশ। এবং শেষে বলি, 1971 সালের পর থেকে সারা বিশ্বে হিন্দু বাঙালির ওপর সর্ববৃহৎ গণহত্যা কোন রাষ্ট্রে হয়েছে, কোন ধর্মের মানুষ করেছে? উত্তর হচ্ছে ভারতে হয়েছে, আসামে। এবং হিন্দু ধর্মাবলম্বী মানুষ করেছে, কিন্তু তারা বাঙালি ছিল না। অর্থাৎ জাতিসত্তাই শেষ কথা। বাংলাদেশে বাঙালি ধর্মের কারণে আক্রান্ত, ভারতে বাঙালি ভাষার কারণে আক্রান্ত। জয় বাংলা। এবং একটাই কথা বলবো, অনেক কথা বলা হবে, আপনি কি বললেন, আপনি কি করলেন, সকলের কাছে একটাই প্রশ্ন, বিতর্ক না অ্যাকশন, মিছিল না অ্যাকশন, ডায়লগ না অ্যাকশন? বাংলা পক্ষর স্পষ্ট দাবি অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। জয় বাংলা। অবশ্যই।